সুপ্রভাত, শুভ সন্ধ্যা। আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আমি ম্যাগেন মিচেল। আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার এবং আজকের দিনটি খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে যুক্তরাষ্ট্রের রোদ ঝলমল করছে। আমি যুক্তরাষ্ট্রের মিডওয়ে অঞ্চলে থাকি। আজ আমি আপনাদের সাথে একটি ধারণা বা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমরা প্রায়ই বলি জীবনের সেরা জিনিসগুলো ফ্রি বা বিনামূল্যে। আবার অনেক সময় মানুষ বলে জীবনে কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। তাহলে আসলে কোনটা সত্য? বিনামূল্যে পাওয়া কি ভালো নাকি খারাপ? আমি এই বিষয়টি ভিক্টরি উইথ অ্যাশের প্রেক্ষাপটে ভাবছিলাম। অ্যাশ আমাদের বলেছেন যে ভিক্টরি উইথ অ্যাশ একটি সেতুর মতো, ব্রিজ। আমার পরিবার ছোটবেলা অনেক ছুটিতে বেড়াতে যেত। আমরা প্রায়ই ফ্লোরিডায় যেতাম। আপনি যদি যুক্তরাষ্ট্রে থাকেন তাহলে হয়তো ফ্লোরিডা সম্পর্কে জানেন, আর যদি পৃথিবীর অন্য কোথাও থাকেন তাহলে হয়তো ততটা পরিচিত নাও হতে পারেন। ফ্লোরিডা মূলত তার সুন্দর সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। আমরা প্রায়ই স্যানেবেল আইল্যান্ড নামের একটি জায়গায় যেতাম। এটি খুবই সুন্দর একটি দ্বীপ, কিন্তু সেখানে যেতে হলে অবশ্যই একটি সেতু পার হতে হয়। সেই সেতু পার হওয়া ছাড়া সেখানে যাওয়ার কোনো উপায় নেই। জীবনের অনেক ক্ষেত্রেই কোনো পণ্য বা সেবা নিতে গেলে মানুষ প্রথমেই জিজ্ঞেস করে, এর দাম কত? মানুষ দাম নিয়ে এত ভাবেন কেন? আমি এখানে একটি উক্তি পড়ে শোনাচ্ছি। উক্তিটি করেছেন সেথ গডেন। আপনার গ্রাহকরা যদি শুধু দামের দিকেই মনোযোগ দেয়, তার কারণ হলো আপনি তাদের ভাবার মতো অন্য কিছু দেননি। অর্থাৎ আমরা যাই করি না কেন, টাকার বিষয়টি সবসময় আমাদের মনে থাকে। যেমন আমরা যখন কোনো ভ্রমণে যাই, তখনও প্রথমে ভাবি এই ভ্রমণের খরচ কত হবে। স্যানেবেল আইল্যান্ডে যেতে হলে একটি সেতু পার হতে হয়, কিন্তু সেই সেতু পার হওয়ার সময় প্রতিবারই টোল দিতে হয়। এতে মাঝে মাঝে কিছুটা বিরক্তিকর লাগে, কারণ দ্বীপে অনেক প্রয়োজনীয় জিনিস সহজে পাওয়া যায় না। দ্বীপটি খুবই সুন্দর, কারণ এটি খুব বেশি বাণিজ্যিক নয়। সেখানে খুব বেশি চেইন রেস্টুরেন্ট বা বড় দোকান নেই। তাই প্রয়োজনীয় জিনিস যেমন কনভিনিয়েন্স স্টোর, গ্রোসারি স্টোর ইত্যাদিতে যেতে হলে আবার সেতু পার হয়ে মূল ভূখণ্ডে যেতে হয়, আর প্রতিবারই টোল দিতে হয়। এটা একটু বিরক্তিকর হতে পারে, কিন্তু কখনো কখনো বিশেষ বা মূল্যবান কিছু পেতে হলে একটা মূল্য দিতে হয়। কিন্তু ভিক্টরি উইথ অ্যাশের ক্ষেত্রে সেই খরচটা টোলের মতো নয়। এখানে আপনাকে আপনার মানিব্যাগ বের করতে হয় না, অর্থাৎ এটি কোনো সাধারণ অর্থমূল্যের বিনিময়ে পাওয়া জিনিস নয়। তাহলে প্রশ্ন হলো, কেন ভিক্টরি উইথ অ্যাশে এই সেতু পার হওয়ার জন্য কোনো প্রচলিত মূল্য নেওয়া হয় না? এই বিষয়টি বোঝার জন্য আমি বিনামূল্যে জিনিস পাওয়ার মনস্তত্ত্ব নিয়ে কিছু কথা বলতে চাই। আমি এই বিষয়টি খুবই আকর্ষণীয় মনে করি। মানুষ কেন, কিভাবে চিন্তা করে, কিভাবে কিছু বিষয়কে ইতিবাচক বা নেতিবাচকভাবে গ্রহণ করে, এসব জানতে আমার ভালো লাগে। প্রথমে আমি বিনামূল্যের কিছু নেতিবাচক দিক নিয়ে বলবো। এ নিয়ে আমি কিছু গবেষণাও করেছি। মনোবিজ্ঞানে বলা হয় হেডনিক অ্যাডাপ্টেশন নামের একটি বিষয় রয়েছে। এর মানে হলো, কোনো জিনিস যদি সব সময় সহজে পাওয়া যায়, তাহলে মানুষ সেটাকে আর বিশেষ কিছু মনে করে না, বরং সেটাকে প্রয়োজনীয় জিনিস মনে করতে শুরু করে। আরেকটি মানসিক প্রবণতা হলো, আমরা সাধারণত মনে করি যে জিনিসের দাম বেশি, সেটার মূল্যও বেশি। ফলে বিনামূল্যের জিনিস অনেক সময় এমন মনে হয় যেন সেটা স্বাভাবিকভাবেই পাওয়ার কথা। তখন আমরা যা পেয়েছি তার দিকে না তাকিয়ে বরং যা পাইনি তার দিকেই বেশি মনোযোগ দিই। এটা কেন হয়? এর 5টি কারণ উল্লেখ করা যায়। 1. স্কিন ইন দ্য গেম না থাকা। যে জিনিস আমরা টাকা, সময় বা পরিশ্রম ছাড়া পাই, সেটাকে আমরা প্রায়ই ততটা মূল্য দিই না। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যদি কখনো গ্যারেজ সেল বা ফেসবুক মার্কেটপ্লেসে কিছু বিক্রি করতে চান, অনেক সময় দাম যত কম রাখা হয়, জিনিসটা বিক্রি করা তত কঠিন হয়ে যায়। বিষয়টি অদ্ভুত মনে হলেও এটি একটি মানসিক ব্যাপার। একটি প্রবাদ আছে, আপনি যত টাকা দেন ততটাই মূল্য পান। কখনো এটা সত্যি, কখনো নয়। 2. হেডনিক ট্রেডমিল। মানুষ ভালো জিনিসের সাথে দ্রুত অভ্যস্ত হয়ে যায়, যেমন নিরাপত্তা, স্বাস্থ্য ইত্যাদি। তখন এগুলো চোখে পড়ে না যতক্ষণ না সেগুলো হারিয়ে যায়। আমি মনে করি আমরা আগের ব্যবসা অনপ্যাসিভের সময় এর কিছু উদাহরণ দেখেছি। অনপ্যাসিভ পরিবারের কিছু সদস্য অ্যাশের উদারতাকে স্বাভাবিক বলে ধরে নিয়েছিল। উদাহরণ হিসেবে ও কানেক্টের কথা বলা যায়। আমরা মাত্র 1 মাসের জন্য পেমেন্ট করেছিলাম, কিন্তু এর ব্যবহার আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিছু মানুষ হয়তো এটাকে স্বাভাবিক বলে ধরে নিয়েছিল। অর্থাৎ কেউ যদি খুব বেশি উদার হয়, কখনো কখনো মানুষ তার সুযোগও নিতে পারে। 3. ঝুঁকি কম মনে হওয়া। বিনামূল্যের জিনিস নিলে টাকা নষ্ট হওয়ার ভয় থাকে না, কিন্তু আশ্চর্যজনকভাবে এতে আমরা সেই জিনিসটির ব্যাপারে কম যত্নবান হয়ে পড়ি। এটা অনেকটা শিশুকে শেখানোর মতো। যদি কোনো শিশুকে সবকিছু সহজে দিয়ে দেওয়া হয়, সব খেলনা, সব সুবিধা, তাহলে সে অনেক সময় সেগুলোর মূল্য বোঝে না, বরং অসাবধানভাবে ব্যবহার করে বা নষ্ট করে ফেলে, কারণ সে সেগুলো পাওয়ার জন্য কোনো দায়িত্ব বা পরিশ্রম করেনি। 4. স্থায়ী বলে ধরে নেওয়া। আমরা অনেক সময় ধরে নিই যে কিছু জিনিস সব সময় থাকবে, যেমন সম্পর্ক বা কোনো সেবা, কিন্তু যখন সেটি হারিয়ে যায় তখনই আমরা আফসোস করি।
5. লুকানো খরচ বা হিডেন কস্টস। অনেক সময় কোনো কিছু বিনামূল্যে মনে হলেও এর পেছনে লুকানো খরচ থাকতে পারে, যেমন লাইনে অপেক্ষা করা, ব্যক্তিগত তথ্য দেওয়া বা অন্য কোনো শর্ত পূরণ করা। এখন আমি বিষয়টিকে অন্য দিক থেকে দেখতে চাই। ব্যবসায় বিনামূল্যে কিছু দেওয়ার ইতিবাচক মনস্তত্ত্ব কী এবং কেন কৌশলগতভাবে কোনো কিছু ফ্রি দেওয়া হয়। ভিক্টরি উইথ অ্যাশ এমন একটি বিষয় যা আমাদের জীবনে উপকার বয়ে আনবে। যদি আপনি সত্যিই নিজের জীবনকে উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ হন, তাহলে আপনাকে সবসময় শিখতে হবে এবং নিজেকে উন্নত করতে হবে। আর ঠিক সেটাই ভিক্টরি উইথ অ্যাশের মূল উদ্দেশ্য। যদি আপনি এখনও এ সম্পর্কে না জানেন, তাহলে ওয়েবসাইটে গিয়ে একটু দেখে নিতে পারেন। সেখানে আপনি এ সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা পাবেন, এটা কি হতে যাচ্ছে। এটি একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম যা আমাদের ব্যবসা, জীবন দক্ষতা এবং আরও নানা বিষয়ে প্রশিক্ষণ দেবে। কিন্তু প্রশ্ন হলো, অ্যাশ এত মূল্যবান একটি জিনিস কেন বিনামূল্যে দিচ্ছেন? এর পেছনে একটি গুরুত্বপূর্ণ নীতি কাজ করে, যাকে বলা হয় রেসিপ্রসিটি বা পারস্পরিক প্রতিদান। যখন কেউ আমাদেরকে বিনামূল্যে কিছু দেয়, তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয়। আমরাও যেন কিছু ফিরিয়ে দিতে চাই। সেটা হয়তো বড় কিছু নয়, হতে পারে শুধু সদিচ্ছা, ইতিবাচক প্রতিক্রিয়া অথবা ভবিষ্যতে কোনো ক্রয়। বিনামূল্যে মূল্যবান কিছু দেওয়া আসলে বিশ্বাসের একটি প্রকাশ। এটি একটি শক্তিশালী কৌশল, যাকে অনেক সময় বলা হয় ভ্যালু ফার্স্ট মার্কেটিং, রেসিপ্রসিটি বেসড রিলেশনশিপ বিল্ডিং, জেনারসিটি মার্কেটিং। এর অর্থ হলো কোনো লেনদেনের দাবি ছাড়াই প্রথমে মূল্যবান তথ্য, সময় বা পণ্য প্রদান করা। এর উদ্দেশ্য হলো বিশ্বাস তৈরি করা, সম্পর্ক গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদী আনুগত্য সৃষ্টি করা। এখন দেখা যাক এই ধারণাটি কিভাবে বিশ্বাসের কাজ হিসেবে কাজ করে। মূল দর্শন: লেনদেনের আগে বিশ্বাস। কোনো কিছু কিনতে বলার আগে আপনি প্রথমে উদারভাবে মূল্যবান কিছু দেন, যাতে মানুষের মধ্যে সদিচ্ছা এবং আস্থা তৈরি হয়। আমি বিশ্বাস করি অ্যাশ এই পদ্ধতিটা বেছে নিয়েছেন সৎ উদ্দেশ্য থেকে। তিনি এই পুরো প্রতিষ্ঠান বা আন্দোলন, আমি একে শুধু কোম্পানি বলতে চাই না, আন্দোলন হিসেবে গড়ে তুলতে চান। এবং তিনি শুরুতেই মানুষকে এমন জিনিস দিচ্ছেন যা তাদের ভবিষ্যতে সফল হতে সাহায্য করবে। আবেগত সম্পর্ক তৈরি করা। যখন আপনি আগে দেন তারপর কিছু প্রত্যাশা করেন, তখন মানুষের সাথে এমন একটি সম্পর্ক তৈরি হয় যেখানে তারা নিজেকে মূল্যবান মনে করে, শুধু লক্ষ্যবস্তু মনে করে না। দক্ষতার প্রমাণ দেওয়া। যখন আপনি উচ্চমানের ফ্রি কন্টেন্ট দেন, যেমন ওয়েবিনার, ই-বুক, তখন তা আপনার দক্ষতার প্রমাণ দেয়। আমাদের সবারই কোনো কিছুতে ভালো হতে হলে প্রশিক্ষণের প্রয়োজন হয়। আজকাল প্রায় কোনো কিছুই সত্যিকার অর্থে বিনামূল্যে পাওয়া যায় না। আপনি যখন কোনো ওয়েবিনার দেখেন, প্রায়শই শেষে কোনো না কোনো শর্ত থাকে। হয়তো বলা হবে এই ডিজিটাল কপিটি ইমেলে পেতে $3.99 দিন। এটা এখন অনেকটা ড্রাইভ থ্রু রেস্টুরেন্টে যাওয়ার মতো হয়ে গেছে। সেখানে গিয়েও আপনাকে টিপ দিতে বলা হয়। কিন্তু এর পেছনে একটি খুব ভালো এবং মূল্যবান কারণ রয়েছে: কিছু চাওয়ার আগে মূল্যবান কিছু দেওয়া। কিছু গুরুত্বপূর্ণ বিষয়। 1. মান। কোয়ালিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্রি হলেও এটি অবশ্যই উচ্চমানের হতে হবে। যদি মান খারাপ হয়, তাহলে ব্র্যান্ডের সুনাম নষ্ট হয়ে যায়। এই কারণেই অ্যাশ এত সময় নিচ্ছেন সবকিছু নিখুঁতভাবে প্রস্তুত করতে। তিনি নিশ্চিত করছেন যে যা তিনি প্রকাশ করবেন তা হবে উচ্চমানের। 2. অতিরিক্ত দেওয়া থেকে বিরত থাকা। বিশ্বাস তৈরি করা এবং নিজের সেবার মূল্য কমিয়ে ফেলার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। ফ্রি অফারটি হওয়া উচিত একটি প্রিভিউ বা নমুনা, পুরো সেবার বিকল্প নয়। এর মানে এই নয় যে এই প্রতিষ্ঠানের সবকিছু সবসময় ফ্রি থাকবে। এর মানে হলো এটি আমাদের পক্ষ থেকে একটি সদিচ্ছার উদাহরণ। দেখুন আমরা কি দিতে পারি। 3. লক্ষ্য ভিত্তিক উদারতা। ফ্রি অফারগুলো এমন হওয়া উচিত যা আপনার দর্শকদের প্রয়োজনের সাথে সম্পর্কিত এবং আপনার ব্র্যান্ডের মূল মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। মূল কথা, এই পদ্ধতিতে বিনামূল্যে কিছু দেওয়াকে ক্ষতি হিসেবে দেখা হয় না, বরং এটি দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ার একটি বিনিয়োগ হিসেবে দেখা হয়। আমি বিশ্বাস করি আমরা ঠিক সেটাই করছি। অ্যাশ আমাদের যে জিনিসটি দিতে যাচ্ছেন তা অত্যন্ত মূল্যবান এবং এটি আমাদের জন্য একেবারে উপযুক্ত, আমাদের ঠিক যা প্রয়োজন। তিনি আসল ব্যবসায় প্রবেশের আগেই আমাদের প্রয়োজনীয় দক্ষতা ও সরঞ্জাম দিয়ে প্রস্তুত করছেন। এটি তিনি করছেন সৎ উদ্দেশ্য ও বিশ্বাসের ভিত্তিতে। একটি উক্তি: একজন সন্তুষ্ট গ্রাহক অনেক সময় $10,000 বিজ্ঞাপনের চেয়েও বেশি মূল্যবান হতে পারে। এই ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে তিনি আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন এবং আমাদের শেখাচ্ছেন আমাদের ব্র্যান্ড হবে এমন মানুষদের নিয়ে যারা প্রথমে দেয়, তারপর কিছু প্রত্যাশা করে। আরেকটি কথা, মানের কোনো দাম নেই, এটি অমূল্য। সেতু পার হওয়ার টোল কি?
আমি মাঝে মাঝে ভিক্টরি উইথ অ্যাশকে একটি গেটেড কমিউনিটির সাথে তুলনা করি। এখানে অবশ্যই একটি গুণগত মানের যাচাই থাকতে হবে। যদি সবকিছু যত্রতত্র বিনামূল্যে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে সংগঠনের সদস্যদের মানও কমে যেতে পারে। এই সেতু পার হওয়ার টোল হল সততা। ভিক্টরি উইথ অ্যাশে যোগ দিতে আপনার কাছ থেকে শুধু একটি জিনিসই প্রত্যাশা করা হয়, আপনি যেন এমন একজন মানুষ হন যাকে বিশ্বাস করা যায়, যার মূল্যবোধ আছে এবং যিনি সততার সাথে কাজ করেন, যিনি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করবেন না। যদি আপনি এমন একজন মানুষ হন তাহলে শুধু এমন কারো সাথে যোগাযোগ করুন যেমন আমি বা অন্য কেউ যারা ইতিমধ্যে এর সাথে যুক্ত আছে, তাদের কাছ থেকে তথ্য নিন এবং একটি লিঙ্ক সংগ্রহ করুন। এইভাবেই আপনি ভিক্টরি উইথ অ্যাশে যোগ দিতে পারবেন। তবে আমি সতর্ক করব, যদি কেউ প্রকাশ্যে লিঙ্ক পোস্ট করে মানুষকে যোগ দিতে বলে তাহলে সাবধান থাকবেন, কারণ এটি কোম্পানির নিয়মের বিরুদ্ধে। আমি আশা করি এই আলোচনা আপনাদের জন্য মূল্যবান হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বিনামূল্যে কিছু দেওয়া দীর্ঘমেয়াদে অত্যন্ত মূল্যবান হতে পারে। আপনাদের সবার বৃহস্পতিবারটি সুন্দর কাটুক।